কতদিন পর এরকম সকাল দেখছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আমরা উঠতে পেরেছি কত যুগ পরে, তার তো কোনো হিসাব নেই। বাট আজকে একটু দেরিতে উঠেছে, মানে 5:30টার অ্যালার্ম দেওয়া ছিল আর উঠতে উঠতে 6:45। ঠিক আছে, শুরুটা হোক। চোরা শালি, ওটা শালি কি? তো হ্যাঁ, এটা কি ঠাকুর? নসিব বাঘের উপর বসে থাকে। ও এই যে এইরকম হয়েছে আপাতত না, ওদিকেও তো একটা হয়েছে। হ্যাঁ, এখানে কি একটা, ও জল পুরো শুকিয়ে দিচ্ছে। না না, জল আটকেই দিয়েছে, এগুলো ভেঙে দিয়েছে। হ্যাঁ, এই যে ডান্ডাগুলো ভেঙে দিয়েছে। ডাক, বাহ, এখান দিয়ে উপর উপর যাওয়া যাবে। হ্যাঁ, আজকে এতদিন পর এরকম সকালে উঠে না কিরকম একটা মনে হচ্ছে, মানে আমি নয়। আর এই সময়টা সত্যি খুব ভালো সময়, হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা গরম। আর এই সময় আমাদের একটা বিয়ে বাড়িও পড়ে গেছে। 11 তারিখে একটা বিয়ে বাড়ি আছে। এই যে প্রথম মর্নিং ওয়াকে ওঠার নমুনা। তারাও যাচ্ছে মর্নিং ওয়াকে তার সাথে। হ্যাঁ, তারা মর্নিং ওয়াক করছে। কি সুন্দর লাগছে, রিয়েলি সুন্দর। বাবা, আর পুরো সব জায়গা আলাদা। এই আবিরটা না এবছর ট্রেন্ডিং, খেয়াল করেছিস? সব জায়গায়। আর জায়গা কি পরিষ্কার হয়ে গেছে, এগুলো জঙ্গল ছিল। কাশবনটা না শুকিয়ে গেছে। হ্যাঁ, এত দূর শালিক দেখছি, শুধু এই দিকে ওই দিকে চলে গেছে বলে তাই। হ্যাঁ, সেখানে দু শালিক। এতদিন পর দেখলাম এই যে গুঁড়ো গুঁড়ো আম হয়েছে। ওখানে মুকুলি এসেছে শুধু, আম ফুল এখনো শেষ হয়নি। ফুলেও ভর্তি, এইখানটা নেই, এইখানটা নেই, এইখানটা ফুলের। এখানটা বোঝা যাচ্ছে না, এখানে প্রচুর কুল আছে। জানি না, আমি বলছি ফুল শেষও হলো না, কত ফুল পড়ে আছে রে। এখন বাজে 6:40, বাড়ি। আমরা জাস্ট ফিরেছি। এই যে এখানটা নুম্পা এখানটা উঠছে, এটা ক্যামেরার সামনে, ক্যামেরায় প্রচুর ধরা পড়ছে। মানে আমি এখানটায় একটুখানি বসেছি, কষ্ট হচ্ছে, পুরো ভর্তি মশা। সকাল সকাল মর্নিং ওয়াকের না এটা একটা আলাদা সুবিধা, মানে আমার ভিডিও সেভ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। গুড মর্নিং ফ্যামিলি। আমি জানি না আমি বলে দিয়েছি কিনা গুড মর্নিং, তবে আজকে না হাসিটা আমার এতটা চওড়া হয়ে গেছে, কিছুই না, মানে ব্যাপারটা এত ভালো ভালো লাগছে না। এসে মানে মর্নিং ওয়াক থেকে ফিরে ভিডিও এডিটিং করছিলাম, তার মধ্যে বৌদির সাথে একটু কথা বললাম, দাদা বৌদি, আর তোমরা তো দেখতেই পাবে। মানে আমি কি কথা বলছি বুঝতে পারছি না। যাই হোক, অনেক দিন পর আমাদের বাড়িতে দাদা বৌদি ভাই এরা সব আসছে, ভীষণ 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 আনন্দ হচ্ছে। রূপতা সেদিকে তোরজোর শুরু করে দিয়েছে, আর আমার মনে হলো না আমার ক্রাফটের ভিডিও এই মুহূর্তে ঠিকঠাক করা হচ্ছে না, সো চটপট কাজ সেরে দিই, কারণ প্রচুর 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 কাজ, আর হ্যাপিনেস তো আলাদা লেভেলের। সকাল থেকে আজ বিরাট গল্প, তোমরা শর্টসে দেখে নিও। যাই হোক, অনেক কষ্ট সৃষ্টর পর আমি এটা বানিয়েছি, এখনো পুরো কাজ শেষ হয়নি, মানে একটুখানি বাকি, বাট পরের কাজটা সোজা। আর আমি সেই তেল মেখে আছি না, ভাবছি স্নান করে নেব, এটার গল্প। যাই হোক, আজকে আমার বোন দায়িত্ব দিয়েছে আমার এই মেসি জায়গাটাকে পরিষ্কার করার, আমি করব। বৌদি দাদা তো আসছে।
আসছে, আমি তার কারণে আপাতত ওইদিকে জোগাড় মোটামুটি কমপ্লিট। কি কি হয়েছে না হয়েছে তোমাদের সবটা তো শেয়ার করবই। আর আমি ভীষণ ব্যস্ত, আমি রান্না করব। মা তো আমাকে সমস্ত জোগাড় করে দিয়েছে, এবার শুধু আমি রান্নাটা করব। সত্যি বলতে ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর আমাদের বাড়িতে কেউ আসছে। মানে সবাই এতই ব্যস্ত হয়ে গেছে যে আর কারোর সাথে কারোর দেখা হয় না, যাওয়া হয় না কারোর বাড়ি। যাই হোক আজকে দাদা বৌদি আছে, ভীষণ খুশি ভীষণ খুশি। সেই খুশিতে আমি আজকে রান্না করছি। আর এমনি আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তাই রান্না তো আমিই করবো। এখানে আমি সমস্ত দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি সুন্দর মতো। আমি এমনি বলে দিচ্ছি সুন্দর মতো। আর এখানে আমার বেরেস্তা ভাজা চলছে, এখনো ভাজতে অনেক সময় লাগবে, সেই কারণেই আমি এটা আগে বসিয়েছি। এদিকে আমি ভোলা মাছ সেদ্ধ বসিয়েছি, এদিকে হচ্ছে কি যে আমার মাংসটাও এদিকে কষানো চলছে। মাকে এবার লাগবে। ভোলা মাছ সেদ্ধ হয়ে গেছে, রান্না চলছে। সবাই না জাস্ট আমরা দৌড়চ্ছি, সে সেদিকে রান্না করছে, মা এদিকে বাসনপত্র নিয়ে একটু বসেছে আর কি। তবে আনন্দটা আলাদাই। আমি আপাতত আবার যাচ্ছি কাকার দোকানে, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো। অ্যাকচুয়ালি রুম্পা খেতে চায় না বলে না বাড়িতে অতটা থাকে না, ও তো ঠান্ডা জিনিস খাওয়াই ছেড়ে দিয়েছে। তাই বলে কিন্তু অ্যালার্জি বা ঠান্ডা লাগাটা যে কমেছে, অনেকেই বলেছ অনেক কিছু উপায় আর কি, আমিও চেষ্টা 1 লিটারই নিলাম, হয়ে যাবে। এখানে আমি চায়ের লিকার বসিয়েছি। বিরিয়ানি মশলা এখানে অর্ধেক করে রেখে দিয়েছি, কারণ এটা আমার পক্ষে চাগানো সম্ভব হচ্ছে না, মা করে দেবে। চালটা তুলে দিয়ে অনেক কিছু আছে। যাই হোক শেষমেশ আমার কাজটা শেষ হলো, ভালো করে দেখিয়ে দিলাম। এই হচ্ছে জিনিসটা, আপাতত একটু কাঁচা আছে, আমি শুট পরে করব। আর এখনও দাদা বৌদিরা আসেনি, ওদিকে রান্নাই সামলাচ্ছে, আমি একবার কল করে নিই। এখানে আমার ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে মানে এবার ভাজবো গরম গরম। ফোন করেছিলাম, অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, দাদারা তো নৌকার টাইম টেবিলটা অতটা জানে না, আমাদেরই মনে থাকে না, যাওয়ার কথা হলে খুলে দেখতে হয় আর কি। তখন ফোন করেছিলাম 1টার একটু আগে, আমি বলছি কোথায় আছো, কারণ মোটামুটি না দাদা বলেছিল 1টা নাগাদ করে পৌঁছবো। তো দাদা তখন বলল যে আমরা 1:40 নৌকাটা পাবো টুম্পা, কিচ্ছু করার নেই, আগের নৌকাটা যতদূর সম্ভব মিস করে গেছে। 1:40 মানে আমি শুধু ভাবছি কতটুকু সময় থাকবে, মানে আস্তে আস্তেই ধরো হ্যাঁ 2টোর আশেপাশে হবে, আর থাকবে তো নাই, এমনি ভাত খেয়ে যায় না, আর রাতে নাকি থাকবে। বাবা তোমাদের এই সময় হলো? হ্যাঁ এখানে তো আমার এটা রেডি, আর এখানে আছে বিরিয়ানি। চলো খোলা যাক। কেমন লাগছে? খুব ভালো। এখন এইটা খেতে হবে, এইটা সবকটা একটা খেতে হবে। এটা চপ, মাছের চপ। আচ্ছা, আমাদের নদীর মাছ, হ্যাঁ নদীর মাছ, তো ভালো। একদম জীবন্ত। আচ্ছা আমাকে আলু লাগবে। এখানে আমরা সবাই খেতে বসে গেছি, এখানে বিরিয়ানি আছে, এখানে রূপা মাংস বানিয়েছে, এখানে চপ আছে,
বাবুন দাদার ভাগে আলু পড়েনি। আমরা কি বলছিলাম দুটো করে পড়েছে। চলো খাবার স্টার্ট করে দিই। আমার পড়েছে দেখ আমার ছেলে মাছ খাচ্ছে, যে ছেলে মাছ খায়। আলু নিয়েছো? এই আমরা শুরু করে দিলাম। হ্যাঁ? শুরু করো। যা- আমরা ঠিক করেছি মানে আগে থেকে। হ্যাঁ বল। আমাদের গাড়িতে তো তেল ভরা নেই, মানে আছে তেল যেটুখানি। তারপর আমি কি ধরবো? পড়ে যাবি দেখে, আমার মাছ এখানে দাঁড়িয়ে পড়েছে। ওই যে ভাই দাঁড়া, আমি যাবো। হঠাৎ করে তুই নাম নেবে, আস্তে করে নাবা। হ্যাঁ হ্যাঁ আমি সরি যে ভাই বার করছে। চ আস্তে করে, হ্যাঁ সাবধানে দেখে বার কর। হ্যাঁ হবে তো, গার্ড লাগানো নেই। হ্যাঁ চ অন, চলো তোল তোল তোল। হ্যাঁ তোলাই আছে। এই আস্তে তো, তুই নড়নড় করছিস কিন্তু। ধীরে চলো যাওয়া যাক। ওমা আসছি, চলো আমরা। এই ভাই আমরা আপাতত বেরিয়েছি। বল কিছু, আমরা কোথায় যাচ্ছি বল? আমরা যাচ্ছি আপাতত তেল ভরতে। তুই এত শান্তশিষ্ট হয়ে গেলে হয় নাকি? আমরা যে কারণে বেরিয়েছিলাম সেই কারণটা হয়ে গেছে। চলো আমরা এইটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে ঘুরতে ঘুরতে বাড়ি চলে যাব। কিন্তু তার আগে আমরা কিছু খাবো। হুম সোজা সোজা, কোনো পাক নেই, সোজা আস্তে। চলো আমাদের তো তেল ভরা হয়ে গেছে, আমরা ঘুরে চলেও এসেছি। চলো স্কুটি চালাবো, চলে এসেছি। ভালো লাগলো, এরকম হুট করে চলে আসবে আবার। হ্যাঁ আচ্ছা একবার আলাপটা করিয়ে দে। হ্যাঁ সবার সাথে তুই তো আজ আমি ব্যাক ক্যামেরা ধরছি না। চলো স্টার্ট। সকাল থেকে তো ভিডিওতে এমন কিছু অন করতেই পারিনি, জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। মনে পড়েছে যে দাদা বৌদিদের সাথে তোমাদের আলাপই করানো হয়নি, তো বেরিয়ে যাবে। এটা হচ্ছে আমার দাদা। হাই করে দাও। আমার ফ্ল্যাট ধরে, এটা হচ্ছে বৌদি, আর এটা হচ্ছে আমাদের ভাই। হাই কর। হাসতে পারিস একটু, মাও এখানে আছে। তাড়াতাড়ি দেখা হবে, পেয়ে যাবে তো। আজকে মানে ভাই তেলটা ভরে দিতে গিয়ে তবু কাজের কাজ হলো, স্কুটিটা আমরা এখন বার করতে পেরেছি। এই গাছে কত হয়েছে গাব পাতা, মাকে আরেকদিন বলতে হবে গাব পাতার তরকারি করতে। আসছে, কেমন লাগলো চালিয়ে? কি চোখে পড়েছে তো? কেমন লাগলো চালিয়ে? ঘুরে আয়। ট্রেন যাচ্ছে এখন, আমরা আটকে গেলাম। আজকে আমরা আবার নদীধার ঘুরতে এসেছি, কারণ কালকে বন্ধু থাকছে না বাড়ি, আমি নাচে ক্লাসে যাব, তাই বন্ধুর সাথে আমার দেখা হবে না। আজকে নদীর ধারটা একটু ঘুরে নিই। আর আজকে আমি প্রচুর স্কুটি চালিয়েছি, প্রচুর হ করে গেছি, হ করে এসেছি দিদিকে নিয়েও। চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। তাই এখানে 40 হয়ে গেল, বাড়ি যাওয়া যাক। কাল না রাতের দিকে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, মনটাও একটু খারাপ ছিল, দাদা বৌদিরা চলে গেল। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।